5 দিন পরে ফের কলকাতায় আলিপুরে রাতের পারদ 12 ঘরে নামলো। গতকাল রাতের পারদ 12.5। নিঃসন্দেহে পরশু রাতের তুলনায় গতকাল রাতে শীতের অনুভূতি একটু বেশি, কিন্তু শীতপ্রেমীদের এতে খুব একটা আশান্বিত হওয়ার কারণ নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তার কারণ মরশুমে খুব সম্ভবত এটাই শেষবার যেখানে কলকাতার রাতের পারদ 12 ঘরে নামলো। এরপর থেকে শুধুই পারদ উত্থান, খুব ড্রাস্টিক্যালি নয়, ধাপে ধাপে। প্রথমে 12 থেকে সামান্য বেড়ে 13, তারপর 14, তারপর 15 করতে করতে এই জানুয়ারি মাসের 26-27 তারিখ নাগাদ কলকাতা শহরের রাতের পারদ পৌঁছে যাবে কোথাও 23, কোথাও 24-এর ঘরে। একই সঙ্গে দিনের পারদ, যা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, মোটের ওপর 23-এর ঘরে, সেই পারদও সরস্বতী পুজোর দিন থেকে একটু একটু করে বাড়তে থাকবে। অতএব জানুয়ারি মাসের একেবারে অন্তিম পর্যায়ে এসে শীতের আমেজ সম্পূর্ণত গায়েব হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে লক্ষণীয়ভাবে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। এই মুহূর্তে শীতপ্রেমীদের কাছে সবথেকে বড় প্রশ্ন, তাহলে কি এই মরশুমে আর শীত ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? আলিপুর আবহাওয়া দফতর তাদের কিছুটা নিরাশ করেই জানাচ্ছে যে শীতের কামব্যাকের আর কোনো সম্ভাবনা নেই। শীতপ্রেমীদের তো এই গোটা মরশুম শীতের 2025-26 অনেক কিছু উপহার দিয়ে গেছে। প্রথমত, একটানা প্রায় 24-25 দিন কলকাতা শহরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল। বেশিরভাগ দিন দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে ছিল। অতএব একটা জাঁকিয়ে শীতের স্থায়ী, টানা, দীর্ঘমেয়াদী ইনিংস পেয়েছে এই শহর কলকাতা। আর যদি পশ্চিমাঞ্চলের জেলার কথা বলা হয়, তাহলে তো তাদের একেবারে পড়ে পাওয়া 14 আনা। কারণ এই গোটা শীতের মরশুমে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলায় রাতের তাপমাত্রা সিঙ্গেল ডিজিটের ঘরে ছিল। নিঃসন্দেহে যেটা পড়ে পাওয়া 14 আনা। উত্তরবঙ্গের দার্জিলিং পার্বত্য এলাকা, সেখানে একাধিকবার তুষারপাত, তুষার বৃষ্টি হয়েছে। পুরুলিয়ার মতো জায়গা, পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে গ্রাউন্ড ফ্রস্ট, অর্থাৎ পরবর্তী সময়ে যা সামান্য জমে বরফের ছোট ছোট চাঙড়ের মতো দেখতে হয়েছে। সব মিলিয়ে শীতের এই অত্যন্ত ইতিবাচক একটা ইনিংসের পরিসমাপ্তি অবশেষে ঘটতে চলেছে। আমরা প্রত্যেকেই একটা প্রবাদ বাক্য বলি, 1 মাঘে শীত পালায় না, কিন্তু অন্তত এই 2026 সালে এসে মাঘ মাস শুরু হওয়ার কার্যত পরে পরে 3 থেকে 4 দিনের মধ্যে শীত আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এরপর প্রশ্ন, তাপমাত্রা যে বাড়বে, ধাপে ধাপে বাড়বে, সেটা শেষ পর্যন্ত বেশ গরমের অনুভূতি কবে দেবে? এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ফেব্রুয়ারি মাসের 13 বা 14 তারিখ থেকে একেবারেই সমস্ত শীতের জামা কাপড়, পোশাক আশাক, ঘরের মধ্যে বার করে রাখা লেপ কম্বল একদম তুলে ফেলতে হবে আলমারিতে। কারণ ফেব্রুয়ারির 15 বা 16 তারিখ থেকেই রীতিমতো উষ্ণতা অনুভূত হবে। তবে আমরা 2025 সাল লা নিনা বা শীতল বছর হিসেবে কাটিয়েছি। 2026 সাল যে এল নিনো হবে এখনো পর্যন্ত তার কোনো পূর্বাভাস নেই। অতএব ওই অতি তীব্র গরম, আমরা সেটা জানি যে 2024 সালে এপ্রিল মাসে কলকাতা সেটা উপর্যুপরি 2 দিন সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছিল। সেই পরিস্থিতি খুব সম্ভবত 2026-এ আমরা দেখতে পাবো না। এখন সবটাই নির্ভর করছে আলিপুর আবহাওয়া দফতর গরম নিয়ে কতটা নিবিড় পূর্বাভাস দিচ্ছে। নয়াদিল্লির মৌসুম ভবন লং টার্ম ফোরকাস্টে এবারের আগত বসন্ত বা গ্রীষ্ম নিয়ে ঠিক কী পূর্বাভাস দিচ্ছে তার উপর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।